কচুরি অনেক রকম খেয়েছো, তবে সব কচুরির সেরা সেরা ছাতুর কচুরি এইভাবে একবার বানিয়ে খাও। এত অপূর্ব হবে যে অন্য কচুরি খেতে ভুলে যাবে। এই কচুরিগুলো ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত একদম ফুলকো, বাইরে থেকে খাস্তা আর ভিতরে থাকবে ছাতুর সুন্দর পুরে ভরা। এই কচুরিগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যাবে, এত অপূর্ব খেতে হয়। তো কিভাবে এই ছাতুর কচুরি বানাতে হবে সেটাই মন দিয়ে দেখো। ছাতুর কচুরি বানানোর জন্য এখানে আমি ছাতু নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে দিলাম বা থেঁতো করা আদা। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব চিনি। লবণ চিনি দেওয়ার পর সব কিছুকে একসাথে ছাতুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এই পুরটাকে রেখে দিলাম একটা বাটির মধ্যে। এবার পুরটাকে কড়াইতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তার জন্য আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেলে এবার যে ছাতুটাকে সমস্ত শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি সেটাই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে ভেজে নেব। ঘি না থাকলে একটু তেলের মধ্যেও ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে ঘিয়ের মধ্যে ভাজলে বেশি ভালো হয়। ঘিয়ের মধ্যে ওই 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে মাঝখানটা একটু ফাঁকা করে সামান্য একটু ঘি আবারও দিয়ে দিচ্ছি। এবার এই ঘিটা গলে গেলে সামান্য একটু হিং দেবো। যারা হিঙের গন্ধ পছন্দ করো না তারা বাদ দিয়ে দেবে, তবে এরকম একটু হিং দিয়ে ছাতুটাকে যদি নেড়ে চেড়ে নেওয়া যায় তাহলে সেই পুরটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি বাড়িতে আমচুর পাউডার থাকে তাহলে প্রথমে মিশিয়ে নেবে, লেবুর রসটা দেওয়ার দরকার নেই। পুরটাকে ঠান্ডা হতে দিলাম। এদিকে আমি নিয়েছি 1 কাপ ময়দা। অবশ্যই তোমরা বেশি পরিমাণ বানাতে চাইলে বানাতেই পারো, আমি 1 কাপ ময়দা দিয়ে অল্প পরিমাণ বানিয়ে দেখাচ্ছি। তো এখানে লবণ চিনি দিয়ে দিয়েছি, আর একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিচ্ছি। এই জোয়ানটা দিলে যখন খাবার সময় খুব ভালো লাগবে। আর জোয়ান দিয়ে কচুরি লুচি এগুলো বানালে কিন্তু খেয়ে হজমের সমস্যা অতটা হয় না। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়ামের জন্য 2 বড় চামচ তেল এখানে দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পর আমি দেখিয়ে দিচ্ছি, একটু মুঠো করতে চেষ্টা করলে দেখো মুঠো হয়ে যাবে, তারপর ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো মোটামুটি 6-7 মিনিট সময় ধরে মাখাটাকে মাখতে হবে। তো আমি যেরকম আমরা লুচি পরোটা তৈরি করার ক্ষেত্রে মাখি একই রকম ব্যাপার, মিনিট 6 সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই মাখাটা মেখে একটু রেস্টে অবশ্যই রেখে দিতে হবে। তো হাতে যত বেশি সময়ের জন্য রাখা যায় ততই ভালো। আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তোমরা 30 মিনিট কিন্তু অবশ্যই রেখে দেবে। তো 1 ঘন্টা পর এটা আরেকটু সফট হয়ে যাবে। তারপর আরও 2 মিনিট খুব ভালো করে মেখে নেব। তারপর এটা থেকে আমি কচুরির লেচি কেটে নেব। খুব ভালো করে মিনিট 2 মতো মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর দেখো আমি এটা থেকে লেচি কাটছি, আর এক শেপের লেচিগুলো কেটে নেব। 1 কাপ ময়দায় মোটামুটি 5টা থেকে 6টা কচুরি তৈরি হয়, এখানে 5টা করে নিয়েছি। এবার হাত দিয়ে গোল গোল করে চ্যাপটা করে নেব। সবগুলোকে আগে করে নেব, তারপর কচুরির কিভাবে পুরটা ভরতে হয় সেটাও দেখিয়ে দেব। তো দেখো এবারে আমি যে পকেটের মতো করে নিচ্ছি, একটা পুর কিভাবে ভরতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। সাইডগুলোকে একটু জাস্ট ধারের অংশগুলোকে পাতলা বা সরু সরু করে দিয়েছি। মাঝখানটা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করার পরই ব্যবহার করবে। ছাতুর পুরটা দিয়েছি। এবার ছাতুর পুরটাকে ঠিক মাঝখানে রেখে পিঠের মতো করে একটা সাইড আর একটা সাইডের সঙ্গে টেনে এভাবে লাগিয়ে দিতে হবে। তারপর দুটো সাইডকে টেনে ধরে মাঝখানে নিয়ে এসে গোল করে ঘুরিয়ে পেঁচিয়ে মাঝখানটা চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। পুরো একটুও বেরিয়ে আসার ভয় থাকবে না। তারপর হাত দিয়ে একটু গোল করে চেপে নিতে হবে। এইভাবে সবগুলো করে নেবে। এইভাবে করলে কিন্তু পুর বেরিয়ে আসার ভয় থাকে না। এবার বেলার ক্ষেত্রেও একটু খেয়াল করতে হবে। সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে লেচিটাকে এপিটোপিট করে নিয়ে বেলনির সাহায্যে হালকা হাতে প্রেসার দিয়ে বেলতে হবে। খুব চেপে চেপে বেলতে যাবে না, হালকা হাতে প্রেসার দিয়ে বেলবো। আর যেহেতু কচুরি একটু মোটা রেখে বেলবো, তো এইভাবে একটা কচুরি আমি বেলে নিলাম। দেখো একটুও কিন্তু পুর বেরিয়ে আসেনি। সিলটা প্রপার থাকলে কিন্তু বেলাটাও সুন্দর হয়, ভাজার সময় কিন্তু কোনো সমস্যাই হয় না। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা কচুরি আমি ভাজতে দিয়ে দিলাম। কচুরিটা দেখো
তেলের ওপর ভেসে উঠেছে, এবার আস্তে আস্তে করে ফুলে উঠছে। ছান্তা দিয়ে একটু হালকা হাতে প্রেসার দিচ্ছি, আর ভিতরে পুর রয়েছে অথচ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা কচুরি একদম সুন্দরভাবে ফুলে উঠবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবে, তারপর প্রত্যেকটা কচুরি এইভাবে ভেজে নেবে। প্রত্যেকটা কচুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। তো প্রথম কচুরিটা ভেজে নিয়েছি, একইভাবে পরের কচুরিগুলো ভেজে নেব। দেখো কতটা সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। ছাতুর কচুরি কিন্তু অপূর্ব খেতে হয়। এই কচুরি শুধু শুধুই খাওয়া হয়ে যাবে, আর যে কোনো তরকারি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল ছাতুর পুরভরা কচুরি। তো খুব সুন্দর হয়, আর দেখো তৈরি হওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত এগুলো একই রকম থাকে। একটা কচুরি আমি দেখিয়ে দিচ্ছি, ভিতরে কিন্তু ছাতুর পুর রয়েছে। খুব বেশি চেপে চেপে আমি পুর দিইনি, সেক্ষেত্রে ফেটে যাওয়ার ভয় থাকে। অবশ্যই বাড়িতে তৈরি করো, ভিডিওটাকে শেয়ার করো। ধন্যবাদ।